আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে মোটেই ভালো যাচ্ছে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরবৈরী। নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন চীনপন্থী হিসেবে পরিচিত কেপি শর্মা ওলি। বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মসৃণ নয়। মালদ্বীপেও চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সর্বশেষ শ্রীলঙ্কায় মার্ক্সবাদী ও চীনপন্থী হিসেবে পরিচিত নেতা অনুরা কুমারা দিশানায়কে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বিশ্লেষকরা মনে করছেন, শ্রীলঙ্কায় দিশানায়কে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারত এই অঞ্চলে আরও নিঃসঙ্গ হয়ে পড়তে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত তথ্যের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। চীনের সাথে সুসম্পর্কের কারণে দিশানায়কের সরকার আঞ্চলিক কূটনীতিতে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতিতে ভারতের জন্য একটি চরম দুঃসময় যাচ্ছে এই মুহূর্তে। দিশানায়ক দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অনুরাধাপুর জেলার থাম্বুতেগামা গ্রামে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন দিনমজুর এবং মা একজন গৃহিণী। এরপরও তারা তাদের ছেলেকে শিক্ষিত করেছেন। দিশানায়কে কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এ সময় তিনি বামপন্থী ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং জাতীয় রাজনৈতিক দল জনতা বিমুক্তি পেরমুনা বা জেভিপিতে যোগ দেন। ২০১৯ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ৩% ভোট পেয়েছিলেন মার্ক্সবাদী বা চীনাপন্থী হিসেবে পরিচিত অনুরা কুমারা দিশানায়কে। তবে এবারে নির্বাচনে তিনি ঠিকই বাজিমাত করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতপন্থী হিসেবে পরিচিত সাজিদ প্রামাদাসাকে পরাজিত করেছেন। সাজিদের প্রতি ভারতের সমর্থন আছে বলে নির্বাচনের আগে দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়। ২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পলায়নের পর এটাই ছিল দেশটিতে প্রথম নির্বাচন। এই গণ অভ্যুত্থানে দিশানায়কের অবিস্মরণীয় নেতৃত্ব তাকে বিপুল জনপ্রিয় করে তোলে। তার প্রতিদান তিনি পেলেন এই নির্বাচনে। দিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্টাডিজ অ্যান্ড ফরেন পলিসি বিভাগের ভাইস চেয়ারম্যান অধ্যাপক হর্ষ ভি পন্থ মনে করেন, দিশানায়কে এবং তার দল জনতা বিমুক্তি পেরমুনা বা জেভিপি ভারত বিরোধী হিসেবেই পরিচিত। জেভিপি শুরু থেকে শ্রীলঙ্কায় ভারতের প্রভাব বিস্তারের বিরুদ্ধে। দলটি অনেকবার ভারতের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ করেছে। শ্রীলঙ্কায় ভারতের প্রভাব কমানোর বিষয়টা বরাবরই দিশানায়কে ও তার দলের কাছে একটা বড় এজেন্ডা। চীনের সঙ্গে দিশানায়কের ঘনিষ্ঠতার কারণে তার সরকার ভারতের চেয়ে চীনের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে দিশানায়কের সামনে এখন রয়েছে একাধিক চ্যালেঞ্জ। সেই তালিকায় আছে দেশের অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং জাতিগত উত্তেজনার মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। এর পাশাপাশি শ্রীলঙ্কার পররাষ্ট্রনীতিকে তিনি কোন দিকে নিয়ে যাবেন এবং তার নিরিখে ভারতের সঙ্গে কলম্বোর সম্পর্ক কেমন হবে সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। মতাদর্শের দিক থেকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ডানপন্থী। অন্যদিকে দিশানায়কে বামপন্থী আদর্শের নেতা। সাধারণত বামপন্থী সরকারকে মতাদর্শগতভাবে চীনের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। এই পরিস্থিতিতে দিশানায়কে ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন কিনা সেই প্রশ্নই ঘুরে ফিরে উঠছে এখন। ভারত ও চীন দুই দেশই দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়তে থাকা শ্রীলঙ্কাকে সহায়তা করেছে দুই দেশই। এর অন্যতম প্রধান কারণ হল শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান। বাণিজ্য ছাড়াও সামরিক দৃষ্টিকোণ থেকে শ্রীলঙ্কার সমুদ্রসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
শ্রীলঙ্কার বন্দর ও অন্যান্য অবকাঠামো খাতে চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। সঙ্গত কারণেই চীনপন্থী দিশানায়কের বিজয় ভারতকে বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক। কারণ ২০২২ সালের গণ আন্দোলনে চীন সমর্থক শাসক গোষ্ঠী রাজাপাকসা পরিবার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে চীন এই দেশটিতে নিজের ঘনিষ্ঠ একজন মিত্র সন্ধান করছিল। দিশানায়কের বিজয় চীনের সেই প্রত্যাশাকে পূরণ করতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ২০২২ সালের গণ আন্দোলনে দিশানায়কের শক্তিশালী ভূমিকা দেখে ভারতও তার জনপ্রিয়তাকে স্বীকার করে নিয়ে তার সাথে যোগাযোগ শুরু করে। এরপর এ বছরের শুরুর দিকে দিশানায়কে ও জেভিবির একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণ জানায় মোদির সরকার। সেই আমন্ত্রণে গত ফেব্রুয়ারি মাসে দিশানায়কে যখন ভারত সফর করেন তখন কেউ অনুমান করতে পারেননি যে মাত্র ৭ মাসের মধ্যে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। দিশানায়কের ভারত সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছিল। পরে এই বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে দুজনের মধ্যে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন দুই পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাসের বড় ধরনের ঘাটতি রয়েই গেছে। এখন বড় প্রশ্ন হল শ্রীলঙ্কার নতুন সরকার ভারত ও চীনের সঙ্গে কিভাবে ভারসাম্য বজায় রাখবে। জাফনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আহিলান কাদিরগামার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে জনতা বিমুক্তি পেরুমুনা কোনো দেশের সঙ্গে খুব নৈকট্য যেমন রাখবে না, তেমনি খুব দূরত্ব তৈরি করবে না। কারণ এখন দলটা একটা মধ্যপন্থী দলে পরিণত হয়েছে। তিনি মনে করেন কোনো দেশের সঙ্গে দিশানায়কে খুব ঘনিষ্ঠ বা বৈরী কোনোটাই হবেন না। ভৌগোলিক দিক থেকে ভারতের তামিলনাড়ুর খুব কাছাকাছি অবস্থিত শ্রীলঙ্কা। স্পিডবোটে কয়েক ঘন্টার মধ্যেই তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কায় পৌঁছা যায়। ফলে ভৌগোলিক কারণেই দেশটিতে ভারতের কৌশলগত স্বার্থ চীনের চেয়ে অনেক বেশি। এছাড়া শ্রীলঙ্কা ২০২২ সালের তীব্র অর্থনৈতিক সংকটের সময় দেশটিতে বিপুল বিনিয়োগ করে ভারত। সঙ্গত কারণেই চীনাপন্থী হলেও ভারতকে একেবারে এড়িয়ে চলা দিশানায়কের পক্ষে সম্ভব হবে না বলে মনে করেন চেন্নাইয়ের লায়লা কলেজের অধ্যাপক গ্ল্যাডসন জেভিয়ার। শ্রীলঙ্কার বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞ বিশ্লেষক এন সাথিয়া মূর্তি ভারতের সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ডকে বলেছেন, দিশানায়কের দল জেভিপির ভারত বিরোধিতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ার জন্য ভারত সরকারকে দেখো এবং অপেক্ষা করো নীতি অনুসরণ করতে হবে। দিশানায়কে যেহেতু একবার ভারত সফরে এসেছিলেন, তাই প্রেসিডেন্ট হওয়ার পর তার মনোভাব আগে বুঝতে হবে দিল্লিকে। এজন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। ভারতকে শ্রীলঙ্কা থেকে দূরে রাখতে চীন যেসব কৌশলী অবলম্বন করবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শ্রীলঙ্কায় চীনের অনেকগুলো অর্থনৈতিক প্রকল্প চলমান রয়েছে। রাজধানী কলম্বোতে একটি বিমানবন্দর উন্নয়নের কাজ করছে চীন। এছাড়া বিশ্বের অন্যতম ব্যস্ত একটি বাণিজ্যিক নৌরুটের পাশেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা বন্দরের অবস্থান। এই বন্দরেও বিনিয়োগ রয়েছে চীনের। শ্রীলঙ্কা বিশেষজ্ঞ আর ভগবান সিং ডেকান হেরাল্ডকে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়কের বিজয় সত্যিকার অর্থেই ব্যাপক চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের জন্য। চীন যে স্বাভাবিকভাবেই দিশানায়কের সবচেয়ে কাছের মিত্র হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন নরেন্দ্র মোদীর সাথে তিনি কী ধরনের সম্পর্ক বজায় রাখবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এজন্য আগামী ১ বছর হতে হবে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই ১ বছরে প্রেসিডেন্ট হিসেবে দিশানায়কে তার অবস্থান কতটুকু সংহত করতে পারবেন তার উপরই ভারতের সাথে শ্রীলঙ্কার সম্পর্কের গতিবিধি নির্ভর করবে বলে মনে করেন আর ভগবন্ত সিং। এই বিশ্লেষক আরও বলেন, শ্রীলঙ্কা সরকার আর্থিক সহায়তা ও ঋণ সহায়তা হিসেবে ভারতের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন রুপি পাচ্ছে, কিন্তু তারপরেও দেশটির লোভনীয় কিছু প্রকল্প চলে যাচ্ছে চীনা কোম্পানিগুলোর হাতে। এখন মোদী সরকারকে কূটনৈতিকভাবে এটা নিশ্চিত করতে হবে যে উত্তর শ্রীলঙ্কায় ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ খাতের যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ পেয়েছে সেই চুক্তি যেন
দিশানায়কের সরকার পুনর্বিবেচনা করে চীনের হাতে তুলে না দেয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।